আসসালামু আলাইকুম দর্শক। আজকে এনসিপির পদযাত্রা ছিল গোপালগঞ্জের উদ্দেশ্যে। তারা সারা রাজনৈতিকভাবে তাদের রাজনৈতিক প্রোগ্রাম অনুযায়ী সারা বাংলাদেশে পদযাত্রা করে যাচ্ছে। তো এটা সাধুবাদ জানাই তাদেরকে, কেননা বাংলাদেশে বিরোধী দল না থাকলে অবশ্যই রাজনীতি হয় না। অতীতে আমরা যেটা দেখেছি, প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগ এককভাবে রাজনীতি করেছে। তো এই গোপালগঞ্জের যে তাদের পদযাত্রা, এখানে গুজব ছড়িয়ে যে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজার ভাঙতে আসছে এরা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, দায়িত্বহীন। তারা বিদেশ থেকে গুজব ছড়িয়ে তাদের উপরে হামলা চালিয়েছে, তাদের স্টেজ ভেঙেছে, আসার পথে আবার হামলা চালিয়েছে। এটা আমি মনে করি, আমি যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, এটা আপনাদের বিপদ ডেকে আনবে আওয়ামী লীগের যারা কর্মী আছেন। কেননা 5ই আগস্টের পরে আপনাদের আওয়ামী লীগের নেতাদেরই ধারণা ছিল ক্ষমতা হারালে কমপক্ষে কয়েক লক্ষ নেতাকর্মী হত্যার শিকার হবে। সেটা থেকে তারেক রহমানের নির্দেশে এবং জামাতার আমিরের নির্দেশে সেটা থেকে বিরত রেখেছে মানুষ, সেটা নেওয়া হয়নি। এখন এই হামলায় আপনাদের গণহারে মামলা হবে। কেননা আজকে এই পুলিশের গাড়ি পোড়ানো, সেনাবাহিনীর উপরে হামলা, এগুলা কি একটা রূপ ধারণ করে আপনারা দেখেন। আপনাদেরকে আমরা বারবার বলেছি, দেশের যারা সাধারণ কর্মী আছে তাদেরকে বিপদে ফেলাচ্ছে বড় নেতারা, যারা টাকা কামিয়েছে, যারা অবৈধ টাকা কামিয়েছে তারা পালিয়ে গেছে। আমরা সেটাই বলেছিলাম। তো এখন দেখা যাক কি হয়। এটা কিন্তু মোটেও ঠিক হয় নাই এই হামলাটা। তারা শান্তিপূর্ণ সমাবেশ করে চলে আসতো। আপনারা যেভাবে আমরা দেখেছি, যারা পালিয়েছিল আওয়ামী লীগের পাড়া মহল্লার নেতারা, তারা আবার ঘরে আসছে, চলছে সমাজের সাথে মিলেমিশে, খুবই সুন্দর। আস্তে আস্তে কভার হয়ে যেত ব্যাপারটা। এখন আবার সেই মামলা হামলা শত্রুতে পরিণত করেছেন আপনাদের কারণেই। তো ধন্যবাদ। আসলে আমার কথায় কেউ অ্যাকশনে নিবেন না, কারণ এটাই বাস্তব, এটাই সত্যি। রাজনীতির খেলাটা কর্মীদেরকে বিপদ ফেলায় কিছু বাইরের উস্কানিদাতা। আজকে ছাত্রদেরও উচিত দায়িত্বশীল ভাবে কথা বলা, বড় নেতাদেরকে মুখের উপর কথা না বলা। আবার বিএনপিরও বড় নেতাদের উচিত নেতা নেত্রীর তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কথা বলা, নিজের থেকে দায়িত্বহীনতা এরকম কোনো বক্তব্য না দেওয়া। আমরা অতীতের রাজনীতি থেকে দেখেছি যে সুন্দর সুশৃঙ্খল যে একটা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার যে আলোচনার মধ্যে হতো, সেটা এখন গালাগালিতে রূপ নিয়েছে। আজকে কয়েকদিন রাজনীতির যে অবনতি হয়েছে জামায়াত, বিএনপি, এনসিপি, বিভিন্ন দলের ভিতরে, এটা আপনারা আহ পাতা ফাঁদের মধ্যে পাও দিয়ে দিচ্ছেন। আমার কথা এটাই সত্যি, যেটা ভারত আজকে 1 বছর পারে নাই, সেটাই এখন আপনাদেরকে ফাঁদে ফেলে দিছে। যে গালাগালি, সাধারণ কর্মী এক ভাইকে আরেক ভাইকে গালাগালি করেছে। তো এটার দেশ গড়তে হলে অক্ষর কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তারাও শান্তিপূর্ণভাবে ধৈর্যশীলতার পরিচয় দিত, তারা বেঁচে যেত। আজকের এই হামলা ন্যাক্কারজনক। এটা আরো